আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে একদম ঘরোয়া স্টাইলে আম্মুর রান্না করা মান কচুর এক অসাধারণ রেসিপি। ইলিশ মাছ আর কচুর কিন্তু এক জাদুকরী সম্পর্ক আছে। কচুর ভিতরে এমন একটা স্বাদ আছে যেটা ইলিশ মাছের তেলের সাথে মিশে গেলে পুরো রান্নাটাই হয়ে যায় স্বর্গীয়। ভাতের সাথে এমন একটা পদ যা একবার খেলে কচু প্রেমীদের সারা জীবনের মতো মনে থাকবে। তো আর দেরি না করে চলুন শুরুতেই দেখে নেই আজকের রান্নার হিরো মান কচু। এই কচুটা একটু মোটা আর ছোট আকৃতির হয়ে থাকে, আর আমি এখানে অর্ধেকটা কচু নিয়েছি আজকে রান্না করার জন্য। তো কচুটা প্রথমে খুব ভালোভাবে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে যে আকৃতিতে রান্না করতে হবে সেভাবে টুকরো টুকরো করে নিতে হবে। এরপর ফুটন্ত পানিতে একটু হালকা সেদ্ধ বা ভাপিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে রেখে দিতে হবে। এবারে চলুন ইলিশ মাছটা তৈরি করার পালা। তো ইলিশ মাছের মাথা লেজ দিয়ে আজকে যেহেতু রান্না হবে, তাই এই মাথা লেজ এবং মাথার আশেপাশে যে বাকি টুকরোগুলো ছিল সেগুলো নিয়েছে আম্মু। প্রথমেই তার মধ্যে একটু হলুদ, মরিচ ও লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর গরম তেলে উল্টে পাল্টে এই মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তো ইলিশ মাছের আসলে গন্ধেই বোঝা যাবে যে আসলে আজকে কোনো স্পেশাল রান্না হচ্ছে। এবারে রান্নার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে কুচানো পেঁয়াজ দিয়ে দিতে হবে। হালকা বাদামি করে পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 3 চা চামচ মরিচের গুঁড়া আর 1.5 চা চামচ ধনে গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবারে এই গুঁড়া মশলাগুলোকে একটু ভেজে নিয়ে মশলাগুলো কষানোর জন্য সামান্য পানি দিয়ে এই মশলাটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। এই বাটা মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে এই মশলাটা কষানো হয়ে এলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা সেই মান কচুগুলো। আর এই কচুগুলোকে খুব ভালোভাবে এই পর্যায়ে মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কচুগুলোকে একটু কষিয়ে নেবেন। মানে আমি কিন্তু সব তরকারিতে বলে থাকি, সবজি হোক বা মাংস হোক, যে কোনো কিছুই খুব ভালোভাবে মশলার সাথে 3-4 মিনিট যদি কষিয়ে নেন, দেখবেন যে রান্নার পর টেস্টটা কিন্তু অনেক অনেক বেটার পাবেন। কষানো হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর মনে রাখতে হবে কচু কিন্তু অনেকটাই এই পানিটা শোষণ করে নেয়, তাই পানির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ রান্নার পরে কিন্তু এটা আবার শুকিয়ে আসবে। এবারে মিডিয়াম আঁচে ঢেকে দিয়ে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ। কচুটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই রান্নাটা কন্টিনিউয়াস করে যেতে হবে। আর যখন দেখবেন কচুটা প্রায় নরম হয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সেই ইলিশ মাছের মাথা, লেজ আর কাটার অংশগুলো। এবারে মাছের টুকরোগুলো দেওয়ার পর আবারও আপনাকে ঢেকে দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না করতে হবে। আর মাঝে 2-1 বার ঢাকনা খুলে কিন্তু একটু নেড়ে চেড়ে দেখে নিতে হবে যে কচুটা কতটুকু সেদ্ধ হয়ে এলো। কচুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা সেটা চেখে দেখার জন্য চামচের মধ্যে একটা কচু তুলে নিয়ে হাত দিয়ে ধরে দেখতে পারেন যে এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু সুন্দরভাবে আমার কচুটা সেদ্ধ হয়ে এসেছে। কচু যেহেতু সেদ্ধ হয়ে গেছে তার মানে আমাদের রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো। আর জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে যখন দেখবেন একটু হালকা ঝোলঝোল ভাব আছে তখন চুলা বন্ধ করে দিন। তবে খেয়াল রাখবেন ঠান্ডা হলে কচু কিন্তু আর একটু বেশি পানি শোষণ করে নেবে, তাই একটু বেশি ঝোল অবস্থায় নামানোই বুদ্ধিমানের কাজ। তো এই তো হয়ে গেল ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করা আম্মুর মান কচুর রেসিপি। এবারে একদম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। আর প্রথম চামচ যখন তুলে নেবেন আর কচুটা যখন মুখে দেবেন ভাতের সাথে, দেখবেন যে একদমই নরম হয়ে গলে গিয়েছে। আর ইলিশ মাছের সেই মাথা আর তেলের যে গন্ধ পুরো মুখে এমন এক ঘ্রাণ ছড়াবে, মনে হবে যেন গ্রাম বাংলার গন্ধ মিশে আছে প্রতিটা নলায়। আর এই স্বাদ, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। শুধু মন বলবে এই রান্নাটা আবারও খেতে চাই। তো আমার এই রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না, যেন তারাও এই দারুণ একটা রান্না করে উপভোগ করতে পারেন। আর এমন আরও মজার মজার রেসিপি পেতে সবসময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকুন। পরের রেসিপিতে ইনশাল্লাহ আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ইলিশ কচুর স্বাদে ডুবে থাকুন।